ধরলা নদীর সাথে সংযুক্ত একটা খাল। এখানেই চাচা জাল ফেলেছিলেন বোয়াল ধরার উদ্দেশ্যে। দেখছেন জালটি তোলা হচ্ছে। শুরুতে একটা কার্ফু মাছ, আমাদের এলাকায় এটাকে কার্ফু মাছ বলে, অনেক জায়গায় জাপানি মাছ কিংবা বিভিন্ন ধরনের নাম আছে। খুব সুন্দর কালারের একটা জাপানি মাছ দেখা যাচ্ছে। এখানে জাল ফেলার মূলত উদ্দেশ্যই হচ্ছে বোয়াল ধরা, কিন্তু পানিতে বড় সাইজের যে মাছগুলি আছে, জাপানি মাছ কিংবা মিরকা মাছ, সেগুলিও জালের মধ্যে উঠে আসে। খালের এই অংশটা বেশ গভীর, তাই এখানে বোয়াল থাকার সম্ভাবনা অনেক বেশি। শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি বোয়াল মাছ পাওয়া যাবে। ক্যানেল, আর এই ক্যানেলটা একদম লেগে আছে হচ্ছে ধরলার যে মেইন নদীটা তার সঙ্গে। এটা কত সালে খনন করা হয়েছে এই ক্যানেলটা? বহু পুরোনো, বহু পুরোনো, 30-35, আরো বেশি হবে। মিনিমাম 40-45 বছর আগে এই ক্যানেলটা কিন্তু খোঁড়া হয়। তো এই জন্য হচ্ছে ক্যানেলটা কিছু কিছু জায়গায় হচ্ছে এভাবে পুকুরের আকৃতি নিয়ে নিতে হবে। তো খায় এই জন্য হচ্ছে স্থানীয় কিছু লোকজন যারা ওনারা হচ্ছে লিজ নিয়ে এভাবে মাছ ছাড়ে। নদীর মাছ মাঝে মাঝে এটা ঢুকে যায় এই দিক দিয়ে। বোয়ালগুলো যেগুলো আছে এগুলো কিন্তু সব সারা মাছ না, সারা মাছ আছে না না না, যে বোয়ালগুলো আছে ধরলার থেকে আছে, নদী থেকে, ধরলা নদীর থেকে একদম এই দিক এসে ঢুকে গেছে। তো আমাদের অভিযান হচ্ছে বোয়াল এবং বড় যে মাছ, বড় মাপের যে মাছ আছে, মাছ থাকলে ইনশাল্লাহ এই জালের মধ্যে করতেই হবে। আর যদি বাইরে বাইরে যদি হচ্ছে যে জাল ফাটায় চলে যায়, সেটা হচ্ছে কিছু করার নেই, সেক্ষেত্রে আর কি কিছু করার থাকে না। তাছাড়া জালে মাছ যদি পড়ে তাহলে আটকাবেই। জাপানি সব নাকি বোয়াল আছে, ওই যদি দেখা যায় সামনে একটা বোয়াল কিন্তু আছে। এটা বড় বড় না ছোট দেখতেছি? বেশি বড় না, নামে বোয়াল ধরে। মোটামুটি বড়ই তো। বোয়ালের বাচ্চা পেটের মধ্যে কোনো খাবারই নেই জানি। এটা কালার এরকম কেন? কালো হয়ে গেছে। কালো